এদিকে তাকাও। আমার ফ্রেন্ডদের তুমি জিজ্ঞাসা করো যে তোমাকে কিউট লাগছে কিনা, কমেন্টে জানিয়ে দেবে তারা। হে এভরিওয়ান, উইশ ইউ অল ভেরি গুড মর্নিং। আমি বর্ণালী। সবাই কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠে ডক্টরের কাছে দৌড়াতে হলো। বৃষ্টি হচ্ছে, গরমটা একদম কমছে না, এই কারণে অবন্তিকার স্কিনে একটু প্রবলেম হয়ে গেছে। না, চিন্তার কোনো বিষয় না, তবুও ডাক্তারের কাছে একটু নিয়ে যাচ্ছি, চেক করাচ্ছি যে এটা কী জিনিস। জানো তো বন্ধুরা, গরমের কারণে ওর যেমন সেই পুড়ে গেলে ঠোসা মতো পড়ে, সেই ধরনের গলার মধ্যে কিছু একটা বেরাচ্ছে। প্রথমে ভাবলাম ঘামাচি, কিন্তু ভালো করে দেখতে বুঝলাম যে এটা ঘামাচি না। বেশ 2-3 দিন ধরে কিন্তু রোজ একটা একটা করে বেরাচ্ছে। ভাবলাম একা একাই কমে যাবে, কিন্তু কমলো না। বাচ্চাকে যতটা ঔষধ থেকে দূরে রাখবে ততটাই ভালো, তাই না? তাই ঔষধ থেকে দূরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। লাস্ট পর্যন্ত আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতেই হলো। ডাক্তারের কাছে যাব বলে 3 জন মিলে বেরিয়ে পড়লাম, মাসি, মা আর আমি আর অবন্তিকা। তা দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার কি অবস্থা। একটু বৃষ্টি হলে রাস্তায় 1 হাঁটু করে কাদা জমে থাকে। তা বন্ধুরা, গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ডক্টরের কাছে পৌঁছে গেছি। যেই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তিনি কিন্তু একটি লেডি চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। আর অবন্তিকা যবে থেকে হয়েছে তবে থেকে আমি এই ডক্টরকেই দেখাই অবন্তিকার কিছু প্রবলেম হলে। ওই যে দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে, ইনি হলো চাইল্ড স্পেশালিস্ট ডক্টর, ডক্টর শীতল। নামটা ছেলেদের মতো না? আমরা কিন্তু বাংলায় এটাকে শীতল বলবো, তাই না? আসলে দিল্লিতে নামগুলোই এরকম, ছেলেদের নাম মেয়েদের, মেয়েদের নাম ছেলেদের, ধরতে পারবে না ছেলেদের নাম কোনটা আর মেয়েদের নাম কোনটা। অবন্তিকা একদম ডক্টরকে হাত দিতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ? দুজন মিলে গলাটা উঁচু করার চেষ্টা করছে, ডক্টরকে দেখানোর চেষ্টা করছে। অবন্তিকাকে এদিকে একটু চেক করে নিল গলায় কোনো কফ টফ জমেছে কিনা। এরপরে আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল ডক্টরের মেডিকেল থেকে ওষুধ নেওয়ার জন্য। যে চেম্বারটা দেখতে পাচ্ছিলে ডক্টরের, ওই চেম্বারের পাশেই এই মেডিকেলটি রয়েছে। এই মেডিকেল থেকে আমি ওষুধগুলো কিনে নিয়ে ডক্টরের কাছে পৌঁছাই। পৌঁছানোর পরে আমি জিজ্ঞাসা করে নিই যে কোনটা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব। ইনি আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে কি কোনটা কখন ইউজ করতে হবে। অবন্তিকাকে ডক্টর দেখানোর পরে ডক্টরের চেম্বার থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি। বললে হয় নাকি মাসি? চলো মাসি। কাদাটা দেখো, কাদা। আশা করি বন্ধুরা তোমরা চিনেই গেছো যারা যারা আমার ব্লগ দেখো। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাতেই কিন্তু আমি থাকি। তোমরা কিন্তু অনেকেই জানো আমি 3 তলার উপরে থাকি। আর 3 তলার উপরে নিচ থেকে উঠতে এতটা কষ্ট হয়, প্রচুর হাঁপিয়ে যায়, জানো তো বন্ধুরা। অবন্তিকাকে ডক্টর দেখিয়ে এসে সোজা কি করেছি, চেঞ্জ করে আমি ব্যালকনিতে বসে পড়েছি। কারণটা হলো আমি কিছু কাচের চুড়ি কিনেছি, আর কাচের চুড়িওয়ালা আমাকে বলেছিল যে তোমাকে কিন্তু কিছু কাচের চুড়ি এক্সট্রা দিয়েছি। আর কি মিথ্যেবাদী কাচের চুড়িওয়ালাটা, একদম এক্সট্রা দিইনি, একটা এক্সট্রা দিয়েছিল। তাও আবার আমার একটা 99-এর কাজল ছিল, ওর মধ্যে তো 1 টাকা কেটেই গেল। ধরে নাও একটা কাজলের একটা চুড়ির দাম 1 টাকা। কত বদমাশ লোক ভাবতে পারছো? রুম থেকে কিন্তু সেইভাবে বেরানো হয় না। আর যদি কোনো কারণে বেরিয়ে পড়ি, তাই সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে নিয়ে আসি। যেমন এই শ্রাবণ মাস পড়েছে, তাই ভাবলাম কিছু কাচের চুড়ি সবাই পড়ছে, তাই কিছু কাচের চুড়ি কিনে নিই। তাই আমি কি করলাম, 12টা করে 24টা কাচের চুড়ি কিনে নিয়ে আসলাম। তা বন্ধুরা তোমরা কাচের চুড়ি পড়ছো তো জানিও কিন্তু কমেন্টে। আমি কিন্তু কাচের চুড়ি কিনে নিয়েছি আর হাতে পরেও নিয়েছি। হাতে একটু সোফ লাগিয়ে চুড়িটাকে কিন্তু পরে নিয়েছি আমি, যাতে স্মুথলি চলে যায় হাতের ভেতরের দিকে। আর এই কাচের চুড়িগুলো কি কারণে পরে তোমরা জানো তো? স্বামীর মঙ্গলের জন্য। তাই আমি কাচের চুড়িগুলো পরে নিলাম। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি এরকম সিচুয়েশন হয় যে রাতের বেলা খুব খিদে লেগেছে, ফ্রিজ থেকে কিছু বের করে খেয়ে নিই? আমার ফ্রিজে কিন্তু আইসক্রিমই ছিল। অনেকটা রাত হয়েছে, প্রায় 1:30-2টো বাজে। আইসক্রিম খিদে লেগে গেছে তো ফ্রিজে আইসক্রিম ছিল, আইসক্রিমটা খেয়ে নিলাম। আর আমি ফ্রিজারের না ঢাক্কানটা বন্ধ করতে ভুলে গেছিলাম, তাই আইসক্রিমটা কেমন একটা গলে গেছে, কিন্তু টেস্টটা বেশ ভালোই ছিল। আর বন্ধুরা তোমরা টাইমটাও দেখে নাও, এখন বাজে রাত 1:10। ভাবছো আমি এত রাতে আইসক্রিম খাচ্ছি? আমি কিন্তু এত রাত অবধি ব্লগ এডিট করছিলাম, আর এই যে আইসক্রিম খাচ্ছি ভিডিওটা ঠিকঠাক করে শ্যুট করতে পারিনি, কারণ একা একা করেছি তো। যতটা এসছে ততটাই দেখো। আমি তাহলে আইসক্রিম খাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই সবাইকে, অ্যান্ড গুড নাইট।